হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকের সকালটা একেবারে অন্যরকম, কারণ একটা যুগ পর আজকে চাকরি প্রার্থীদের অর্থাৎ এসএসসি যারা স্কুল সার্ভিস কমিশনকে কেন্দ্র করে জড়িয়েছিল তাদের আজকে সত্যি কথা বলতে সত্যিকারের সকাল এবং ভোরের আলো দেখতে পেয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে 9, 10 এবং 11, 12 টিচার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে এসছে। হ্যাঁ, কতগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেগুলো অনেকগুলো জিনিস চেঞ্জিং এসছে। কবে ফর্ম ফিল আপ হবে, লাস্ট ডেট কবে হবে, পরীক্ষা কখন হবে, অ্যাডমিট কার্ড কখন পাবে, হ্যাঁ, কারা কারা মানে অ্যাপ্লাই করতে পারবে এবং এডিটের অপশান দেবে কি দেবে না, প্রত্যেকটা জিনিসকে লাইন বাই লাইন বোঝাবো। লাস্ট অবধি দেখো, কারণ এটাই হচ্ছে মেন। যে যাই বলুক, কিন্তু নোটিফিকেশনের ভাষাটাই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখতে পাচ্ছ নোটিফিকেশন কি বলা রয়েছে। দেখো, বলছে সেকেন্ড এসএলএসটি, হ্যাঁ, এটাকে বলছে সেকেন্ড এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 11, 12 অ্যান্ড 9, 10, হ্যাঁ, 2025 গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল। সেই স্কুলগুলোতে এই নোটিশটা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যত স্কুল আছে সমস্ত স্কুলগুলোতে 9, 10 এবং 11, 12 শিক্ষক নিয়োগ করা হবে, তার নোটিফিকেশান এসএলএসটির মাধ্যমে, যার ডেট তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এখানে পুরো ব্যাপারটা যেটা বলা রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ইত্যাদি ইত্যাদি পুরো বেসিক জিনিসটা এখানে বলা রয়েছে। ওকে, এখানে একটা কথা বলা রয়েছে, দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল Service Commissions, West Bengal School Service Commission, selections for appointment to the post of assistant teacher for upper primary level of classes, অর্থাৎ উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে, হ্যাঁ, কি 9, 10 এবং 11, 12 শিক্ষক নিয়োগের রুল যেটা গেজেট এসছে 2025 সালে, সেই অনুযায়ী হবে। এবং 2025 সালে গেজেটটা কখন এসছে? কালকে রাত্রে ঠিক 12টা 1টার দিকে দেওয়া হয়েছে। ওটা আমি পড়ে তোমাদেরকে পুরো ডেসক্রিপশানে আলোচনা করব। হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে অবশ্যই এখানে বলেছে এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ এই দুটো সাবজেক্টের শিক্ষক নিয়োগ করা হবে না, মানে এই দুটোর ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে ওই রুলসটা ফলো হবে না। হ্যাঁ, এখানে পুরো বিষয়টা বলা রয়েছে। এবার চলে আসি যে কারা আবেদন করতে পারবে, কি কি রুলস দিয়েছে। প্রথম কথা বলেছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9, 10 অ্যান্ড 11, 12 গভর্নমেন্ট এডেড স্কুলগুলোতে। যে কোনো ভারতীয় এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তো পারবে, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও পারবে। মিনিমাম কোয়ালিফিকেশনস যেটা ওই গেজেটে বলা রয়েছে 2025-এ, সেখানেই বলা রয়েছে, যদিও এখানেও বলা রয়েছে, সেটা ডিসক্রিপশানে আলোচনা করব। অ্যাপ্লিকেশান অনলি অনলাইন, আজকের যুগে অফলাইন হয় না। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলছে, www.westbengalssc.com। ওকে, এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটটাকে আমাদেরকে ভিজিট করতে বলেছে। কি বলছে? দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট ফিল ইন দ্য ডিটেল ম্যান্ডেটরি রিকোয়ার্ড ইন দ্য ফর্ম অফ মেক নেসেসারি পেমেন্ট অফ ফিস অ্যাপ্লিক্যান্ট। এখানে গুরুত্বপূর্ণ কথা এখানে বলতে চেয়েছে যে সমস্ত শিক্ষকরা বা শিক্ষিকারা স্কুলে পোস্টেড হবেন, তাদের পুরো বিষয়টা, পুরো নিয়মটা ওই যেটা অফিসিয়াল গেজেট এসছে 2025 সালে, সেটার ভিত্তিতে হবে। এবং যে সমস্ত ফিমেল স্কুলগুলো আছে, গার্লস স্কুলগুলো আছে, সেই সমস্ত স্কুলে মেল শিক্ষকরা কিন্তু জব পাবে না, এখানে বলা রয়েছে। পে স্কেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা নর্ম আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী তারা পাবেন। অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাবমিট হিজ অর হার কেয়ারফুলি সিন্স আফটার ফাইনাল সাবমিশনের আগে তোমাকে কিন্তু খুব স্পষ্টভাবে ধৈর্য সহকারে তোমাকে ফর্ম ফিল আপটা করতে বলছে, কারণ নো ফার্দার রেকটিফাইড উইল বি অ্যালাউড। অর্থাৎ এখানে এই কথাটার মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছে যে তোমাকে এডিট কোনো অপশান দেওয়া হয় না। পরবর্তীতে তুমি যদি ভুল ডেটা দিয়ে দাও, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানের কোনো কিন্তু কি থাকবে না, সুযোগ থাকবে না পরবর্তীতে। সেই জন্য ভুল ডেটা থেকে বাঁচবে। এই ছোট ছোট জিনিসগুলোকে বোঝো। আশেপাশে অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পাবে, এগুলো শুনে লাভ নাই, ইম্পর্টেন্ট কথাগুলোকে বোঝো। হ্যাঁ, ইনফরমেশন অন ইকুইভ্যালেন্স অফ সাবজেক্ট অ্যান্ড ইনফরমেশন, হাউ টু অ্যাপ্লাই পে। আচ্ছা, তুমি কিভাবে পে করবে, কিভাবে করবে, কমিশনস, পুরো ব্যাপারটাকে, প্রসিজারটাকে বলে দেবে। তুমি যদি কোনো রং ডিটেলস দাও, রং অ্যাপ্লিকেশন দাও, সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই 2025-এর যে গেজেট বা রাজপত্র এসছে, সেই অনুযায়ী কিন্তু তাকে যোগ্য অযোগ্য বলে মনে করা হবে। এবার এখানে দেখো ইম্পর্টেন্ট কতগুলো কথা বলছে, যে এই 11, 12 এবং 9, 10-এর সব থেকে বড় কথা, যেটা অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন। কি বলেছেন? 16ই জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। আমিও অনেকবার ভিডিওতে বলেছি 5টা থেকে, ক্লোজ হয়ে যাবে 14 জুলাই বিকাল 5টা।
তুমি টাকা কাটাতে পারবে, অর্থাৎ ফিস কাটাতে পারবে 14 জুলাই রাত্রি 12টা অবধি। ঠিক আছে, ফিটা অবশ্যই অনলাইনে কাটাতে হবে, এই কথাটা বলে দিয়েছে। এবং সব থেকে বড় কথা, পরীক্ষা কবে হবে স্যার? আমি তোমাদেরকে কালকে একটা ভিডিও করে বলেছিলাম যে পরীক্ষা কত হতে পারে। আমি বলেছিলাম যে সেপ্টেম্বরেই পরীক্ষা হবে, তাহলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। এখানে বলছে টেন্টেটিভ বলেছে, সম্ভাব্য, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। হ্যাঁ, এক্স্যাক্ট ডেট বলেনি। অ্যাডমিট কার্ডের জন্য আমাদেরকে অবশ্যই তার থেকে 7 দিন বা 10 দিন আগে, ওই ফার্স্ট ডেট বলেছে মানে তুমি অগাস্টের লাস্ট উইকে ধরে রাখো, তুমি এটা পাবে। অফিসিয়াল ওয়েবসাইট যোগাযোগ করতে বলছে, এটাতে আমরা আপডেট দিয়ে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, এবার কি বলছে, অ্যাপ্লিকেশন ফিস কত হবে? তুমি যদি 9-10 জন্য অ্যাপ্লাই করো, তাহলে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট হলে তুমি 500 টাকা, এসসি এসটি পিএইচ হলে 200 টাকা, 11-12 জন্য অ্যাপ্লাই করলে 500 টাকা, আর এটার জন্য 200 টাকা। এই কথাটাই এখানে বলা রয়েছে। ওকে, আচ্ছা, এখানে বলছে ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার 11, 12, 9, 10। আচ্ছা, এখানে পুরো বিষয়টা বারবার বলে দিয়েছে কি কিভাবে পরীক্ষা হবে, সোজা গল্প বলে দিয়েছে। দেখো, সিলেকশন টু দ্য পোস্ট অফ টিচার্স 9, 10, 11, 12 ইন দ্য স্কুল হেড। আচ্ছা, বেসিক, আগে প্রথমে হচ্ছে বেসিক অফ দ্য রিটেন এক্সাম, যেটাকে বলেছিলাম সাবজেক্টের, যে সাবজেক্টের আছে সেই সাবজেক্টের রিটেন এক্সাম হবে। হ্যাঁ, তারপরে বলেছে ইভ্যালুয়েশনস অফ দ্য কোয়ালিফিকেশনস অফ দ্য ক্যান্ডিডেট, তোমার খাতাটা দেখা হবে, মূল্যায়ন করা হবে। ওরাল ইন্টারভিউ হবে। হ্যাঁ, ওরাল ইন্টারভিউ বলতে যে এখানে ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে, এবং ইন্টারভিউ একটা থাকবে লেকচার ডেমনস্ট্রেশন, যেরকম আজকাল তো নর্মাল কোশ্চিন আনসারিং থাকবে, তোমাকে ডেমনস্ট্রেশনও দিতে পারে। এই রুলসের ভিত্তিতেই তোমার কিন্তু, যেটা 2025-এর গেজেটেও বলা রয়েছে, এই রুলসের ভিত্তিতে ফাইনাল প্যানেল করা হবে, এবং সেটাতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার প্রশ্ন কোন কোন ভাষাতে থাকবে দেখো, এখানে স্পষ্ট বলে দিয়েছে, কোশ্চিন পেপার উইল বি সেট ইংলিশ অর বেঙ্গলি। তুমি ধরো ম্যাথ পরীক্ষা দেবে, তাহলে ম্যাথ বাংলাতেও থাকবে, ইংলিশেও থাকবে। বাট যেগুলো, যারা ইংলিশে পরীক্ষা দেবে, ধরো ইংলিশেই থাকবে, যারা বাংলাতে পরীক্ষা দেবে তাদের বাংলাতেই থাকবে, যারা সংস্কৃতে পরীক্ষা দেবে তারা সংস্কৃতেই থাকবে, এই কথাটাই বলেছে। ওকে, আচ্ছা, ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম। আচ্ছা, যে সমস্ত ক্যান্ডিডেটরা, তুমি দেখবে এখানে আমি এর আগে একটা ভিডিও করেছি যেখানে বলেছি হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, তেলেগু মিডিয়াম, তামিল মিডিয়াম, নেপালি মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। তো তুমি যে কোনো একটা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাসিন্দারা বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করো, সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। ওকে, আচ্ছা, প্রিপারেশন অফ প্যানেল অফ দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার। তো তোমাকে যে শিক্ষক নিয়োগ করা হবে, ওই প্যানেলের মানে কিভাবে নিয়োগ করা হবে, সোজা গল্প, প্রথমে ওএমআর বেসড পরীক্ষা হবে। হ্যাঁ, ওএমআর বেসড পরীক্ষা হবে, সম্পূর্ণটা রুলস কিন্তু ওই গেজেট অনুযায়ী। তারপরে ওই ওএমআর বেসডের ভিত্তিতে তোমার একটা প্যানেল তৈরি করা হবে। হ্যাঁ, তারপরে প্যানেলটা কীরকম তৈরি করা হবে, সাবজেক্ট ওয়াইজ করা হবে, মিডিয়াম ওয়াইজ করা হবে, জেন্ডার ওয়াইজ করা হবে, ক্যাটাগরি ওয়াইজ করা হবে। ক্যাটাগরি ওয়াইজ এখনও কিন্তু মানে ভ্যাকান্সি দেয়নি। কিসের ভিত্তিতে? হ্যাঁ, তুমি রিটেন এক্সাম, তুমি যেটা পেয়েছো। আচ্ছা, ইভ্যালুয়েশন অফ একাডেমিক স্কোর, একাডেমিক স্কোরেরও জায়গা রয়েছে। আর মার্কস আর ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন, এর ভিত্তিতে কিন্তু করা হবে। ওকে, আচ্ছা, এই প্যানেলটা অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশ করা হবে, যে westbengalssc.com, এই ওয়েবসাইটে। এটা ওয়েবসাইটটাকে মাথায় রেখো, যদিও আমরা টাইম টু টাইম আপডেট করে দেবো। ওকে, তাছাড়া কোনো যদি ওএমআরে মিস্টেক হয়ে যায়, ন্যাচারালি কোনো মিস্টেক হয়ে গেল পরীক্ষা দিতে গিয়ে, সেটাকে রিজেক্ট ধরা হবে। দেখা গেল তোমার রোল নাম্বার আছে 1, 2, 3, 4, 5, 5-এর জায়গায় গোল করতে গিয়ে তুমি 6-এর জায়গায় করে দিয়েছো, একবারে রিজেক্ট। তো প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে। দেয়ার উইল বি অনলি ওয়ান অপশান, মানে 4টে এমসিকিউ বেসড পরীক্ষা হবে, এটা ক্লিয়ার করে দিল। একটা কারেক্ট অপশান হবে। নেগেটিভ পজিটিভ মার্কিং এখানে কিছু বলেনি, তবে জেনে রাখো নেগেটিভ মার্কিং না হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটা কথা বলেছে যে ওয়েটিং লিস্ট হবে কিনা। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, অবশ্যই ওয়েটিং লিস্ট দেওয়া হবে। ওয়েটিং লিস্ট কমিশনের ওয়েবসাইটেই কিন্তু দেওয়া হবে, এটাও স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। ওকে, আচ্ছা, ভ্যালিডিটি অফ দ্য প্যানেল, প্যানেলের ভ্যালিডিটি কখন থাকবে? হ্যাঁ, ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিম্যান ভ্যালিড 1 year ডেট অফ কাউন্সিলিং। ধরো যে আজকের ডেটে কাউন্সিলিং শুরু হলো, যেমন বলেছে 16 তারিখ থেকে কাউন্সিলিং শুরু হবে, তাহলে 2026-এর 16 তারিখ থেকে অবধি ওই প্যানেলের ভ্যালিডিটি থাকবে, তারপর থেকে তার ভ্যালিডিটি থাকবে না, এটা কথা মাথায় রেখো। ভ্যাকান্সি পজিশনস, তুমি কোন স্কুলে যাবে, কোথায় তুমি কোন জেলাতে যাবে, ইত্যাদি ইত্যাদি, কোন থানার আন্ডারে স্কুল নেবে, পুরোটা WBSSCর ওয়েবসাইটে দেওয়া হবে, এবং তা ওনারাই যেটা কাউন্সিলিং করাবেন সেটাই হচ্ছে বিষয়। এবার 11-12-এর ক্যাটাগরিতে, আচ্ছা, এবার বলছে দেখো 9-10-এর জন্য তোমার যোগ্যতা কি লাগবে, স্পষ্ট বলে দিয়েছে। তোমাদের যোগ্যতা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, বারবার আমাকে কয়েকজন নেগেটিভ কমেন্টও করেছো, বুঝে নাও। দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট। তুমি
বিএ বিএসসি করো বা এমএ এমএসসি করো, 50% মার্কস থাকতে হবে যদি জেনারেল হও। ওকে ওকে, তার সঙ্গে বিএড থাকতে হবে। ওকে, বিএডটা অবশ্যই এনসিটির গাইডলাইন মেনে কোনো ইনস্টিটিউশন থেকে থাকতে হবে, বা 4 ইয়ারের ডিগ্রি বিএ বিএসসি তার সঙ্গে বিএড থাকতে হবে। ওকে, তোমার 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 5 বছরের ছাড় পাবেন এসসি এসটি ওবিসিরা 3 বছরের, আর যারা পিএইচ আছেন তাদের কিন্তু 8 বছরের। আর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রার্থীরা আরও বয়সের ছাড় পাবেন, সেটা আলাদা ব্যাপার। তাছাড়া এটা জেনারেলদের জন্য হলো। এসসি এখানে বলে দিয়েছে দেখো, 5% রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভেশন পলিসি। তুমি রিজার্ভেশন পলিসির মধ্যে থাকো, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যাই থাকো না কেন, 5% তুমি ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 45%, যেটা আমি পূর্বেই তোমাদের বলেছিলাম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে মিনিমাম কোয়ালিফিকেশান এনসিটি মেনে, এটা তো বলেই দিয়েছে। আচ্ছা, এজ রিল্যাক্সেশন তুমি অবশ্যই 1 জানুয়ারি 2025 থেকে হবে। আচ্ছা, আরেকটা এখানে কথা বলেছে, এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী অবশ্যই ছাড় পাবেন যারা ইসে আছেন। তাছাড়া আরেকটা কথা বলে দিয়েছে এখানে দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা একাধিক ক্যাটাগরিতে, দেখা গেল কেউ জেনারেলেও কম্পিটিশন করছে, যে কেউ এসসিতেও করছে, ওবিসিতেও করছে, বা বিভিন্ন করছে, তো তারা যে কোনো একটার বেনিফিট পাবেন, যে কোনো একটার বেনিফিট, জেনারেলে করুন বা যেটা করুন, হ্যাঁ, যে কোনো একটা এখানে স্পষ্ট বলে দিয়েছে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন 11-12 জন্য তোমাকে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট মানে হচ্ছে মাস্টার ডিগ্রি, এমএ এমএসসি এমকম কিছু একটা, ঠিক আছে, 50% মার্কস উইথ বিএড, বা তুমি ওইখানেই বলে দিয়েছে ইন্টিগ্রেটেড বিএড যেটা বলেছে ওটা। 21 থেকে 40 বছরের জেনারেলদের জন্য, 5% এসসি এসটিদের জন্য, 3 বছর হচ্ছে 3 বছর হচ্ছে তোমার ওবিসিদের জন্য, 8 বছর হচ্ছে তোমার এদের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সুযোগ থাকছে। তাছাড়া আগের কন্ডিশনটাই যেটা 9-10-এ ছিল সেটাই আছে। ওকে, এই হচ্ছে বিষয়। তার সঙ্গে এখানে বলে দিয়েছে, এখানে একটা স্পষ্ট খুব সুন্দর কথা বলেছে, দেখো এটাকে একটু জুম করি, এটা নিয়ে অনেকের বিতর্ক রইবে, কারণ এগুলো লোকে পড়বে না, যা ইচ্ছে তাই কমেন্ট করে যাবে, দাদা এটা বলছেন ওটা বলছেন। আমি ততটুকুই বলছি যতটুকু এসএসসি বলেছে আমাকে, বা এসএসসি গাইডলাইন দিয়েছে। কোয়ালিফিকেশনস অবটেন্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ দ্য রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মেনশনড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল অনলি বি কাউন্টেড ফর দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন। বলতে চাইছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বা অ্যাপ্লিকেশনের সময় তোমার কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশনস যেটা আছে সেটা তার আগে কিন্তু কমপ্লিট হওয়া চাই। হ্যাঁ, এই কথাটাই তিনি বলতে চেয়েছেন এখানে এটার মাধ্যমে, ঠিক আছে, বা থাকা চাই এক কথায়। ওকে, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, কাট অফ টাট অফ। আচ্ছা, মিডিয়াম তো জানো, তুমি যখন ফর্ম ফিল আপ করবে যে কোনো একটা মিডিয়ামে ফর্ম ফিল আপ করতে পারবে, বাংলা ইংলিশ হিন্দি উর্দু যাই কিছু বলো, এই হচ্ছে বিষয়। আচ্ছা, রিলেটেড ইনফরমেশন বলতে চেয়েছে এখানে, যেটা তোমাদের বলতে চেয়েছে যে পুরো গভর্নমেন্ট স্কুলে তুমি যেগুলো আছে আমাদের গভর্নমেন্ট স্পন্সার, সেই সমস্ত স্কুলে সিলেক্ট হবে অ্যাজ এ টিচার হিসেবে এসএলএসটির মাধ্যমে। আচ্ছা, তুমি যে এই পরীক্ষাটা দিচ্ছ তার মানে এটা তুমি এলিজেবল, মানে ওই প্যানেলের জন্য এলিজেবল এটা নয়, এটা এই কথাটা বলছে। ইফ এ ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এসএলএসটি টেস্ট, কেউ যদি টেস্ট দেয়, ইট ডাজ নট মিন, এটার মানে বোঝায় যে এটা নয় যে এলিজেবল ফর দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন ফাইনালি ভেরিফাইড। সে মানে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ তার জন্য তুমি ফাইনালি ভেরিফাইড এরকম না, তুমি পরবর্তীতে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করে দেখা যাচ্ছে যে রং তথ্য আছে, তোমাকে রিজেক্টও করতে পারে। আচ্ছা, সিলেকশন ডাজ নট ভেস্ট এনি রাইট ইন দ্য ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপয়েন্টেড, সিলেকশন ভেস্ট হতে পারে কোনো রাইটকে তুমি যদি ভঙ্গ করো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এলিজিবল অফ এ ক্যান্ডিডেট হু আর কোয়ালিফাইড আর হি শ্যাল বি ভেরিফাইড বাই দ্য কমিশনস টাইম টু টাইম, ফাইনাল কাউন্সিলিং স্টেজ অ্যান্ড দেন এনি টাইম বাই অ্যাপয়েন্টিং অ্যাথরিটি। বলতে চাইছে তুমি যদি মানে কোয়ালিফাই করো, তারপরে তোমাকে টাইম টু টাইম কমিশনস ভেরিফাই করবে ফাইনাল কাউন্সিলিং স্টেজ অবধি, তারপরে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট যে কোনো সময় দিতে পারে। আচ্ছা, নো ডিএ টিএ উইল বি পেড ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন, বা এটা তোমাকে ডিএ বা টিএ দেওয়া হবে না যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সামিনেশন বা ইন্টারভিউয়ে কোয়ালিফাই করবেন, মানে ইন্টারভিউ দেবেন। আচ্ছা, ইম্পর্টেন্ট নোটস বলে কিছু কথা আছে যেটা বারবার বলছে ক্যান্ডিডেটকে অবশ্যই
কমপ্লিটিং করতে হবে, কমপ্লাইং করতে হবে যে ওই যে গেজেট অনুযায়ী তোমার মাদার্স নেম, ফাদার্স নেম, এই যেগুলো বলেছে, ডেট অফ বার্থ, মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী, মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হওয়া উচিত। এখানে স্পষ্ট কথা বলে দিয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাজ পার মাধ্যমিক সার্টিফিকেট। ওকে, আচ্ছা, বারবার বলছি ফর্ম ফিল আপের সময় কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে, কারণ তোমাকে এডিটের কোনো অপশান দেওয়া হবে না। নো ফার্দার রেকটিফাইড উইল বি অ্যালাউড। ভুল হলে তোমার সমস্ত কিছু ভুল হয়ে যাবে, একটু মাথায় রেখো। ওকে, আচ্ছা, যে কোনো সমস্যার জন্য কমিশন একটা হেল্পলাইন নাম্বার তোমাদের ঠিক করবে, হ্যাঁ, ফর্ম ফিল আপের আগে। সেটা নাম্বারটা আমি দিয়ে দেবো, করলেই তো সেক্ষেত্রে তোমরা করতে পারো, যোগাযোগ করতে পারো। তাছাড়া আমি আছি, তোমাদের হেল্প করার চেষ্টা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টেন্টেটিভ কিছু শিডিউল বলেছে। অনলাইন অ্যাপ্লিকেশান 16 তারিখ বললাম, ডেট হচ্ছে তোমার হচ্ছে 14ই জুলাই। আচ্ছা, লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান 14ই জুলাই। আচ্ছা, পরীক্ষা ফার্স্ট উইক অফ দ্য সেপ্টেম্বর। টেন্টেটিভ পাবলিকেশান রেজাল্ট 4th উইক অফ অক্টোবর। অক্টোবরের রেজাল্ট পাবলিশ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ফার্স্ট উইক অফ নভেম্বর। অ্যান্ড প্যানেল প্রকাশ করা হবে 24/11/2025। আর টেন্টেটিভ কাউন্সিলিং হচ্ছে 29/11 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ তোমার নভেম্বর মাসেই কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। তো যারা প্রিপারেশন করছো, ভালো মতো প্রিপারেশন করো। আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রত্যেকটা জিনিসকে পড়ে পড়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুল বলে থাকি তাহলে অনিচ্ছাকৃতভাবে ক্ষমা চাইছি তোমাদের কাছে। আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।